এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, আর এই ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি হঠাৎ করে প্ল্যানিং হলো মায়াপুর যাওয়ার জন্য। আমি অ্যাকচুয়ালি কোনোদিন সেভাবে মায়াপুর যাইনি, তো যাই হোক, হঠাৎ করে কাল রাত্রিবেলা একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে এসে হঠাৎ করে প্ল্যানিং হলো যে মায়াপুর যাওয়া হবে। তো তাই এখন প্রায় 6:30 বাজে। এখন আমরা বাড়ির সবাই বেরিয়ে পড়ছি মায়াপুরের উদ্দেশ্যে। ওখানে গিয়ে তো সব কিছু শেয়ার করব, আর আজকে আমরা স্টে করছি কিনা মায়াপুরে সেটা আমরা ওখানে গিয়ে জানাবো। আপাতত কোনো প্ল্যানিং নেই, বাট যদি থাকি তো তাহলে সেটা তো আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবার বেরিয়ে পড়ি, আমাদের গাড়ি এসে গেছে, চলুন। তাহলে বন্ধুরা এইবার আমরা বেরিয়ে পড়ছি। প্রায় 7টা বাজতে যায়, 7:45 বেজে গেছে। তাহলে চলো, বাপি আসো, ওরা আসছে। বাপি আর মামনি আসছে। আপাতত আমি যাই গাড়িতে। কিছু টুকটাক লাগেজ নেওয়া হয়ে গেছে, কারণ যদি থাকি বাই এনি চান্স তাহলে তো লাগবেই, ওই জন্য। এই যে এখানে আমাদের গাড়ি এসে গেছে। এই যে এদিকে এখন লাগেজটা রাখা হয়ে গেছে। এই যে এদিকে এবার আমরা গাড়িতে উঠে পড়লাম। এই যে বাপি মামনি এখন আসেনি, আসছে আস্তে আস্তে। আর এই যে উঠে পড়লাম আমরা দুজন আপাতত। ঠিক আছে, তাহলে আজকে আমরা সবাই হোয়াইট হোয়াইট পরেছি, বলো? একদম, গরমের জন্য বিশেষ কোনো করে। দ্বিমত নেই। তাহলে গুড মর্নিং এখন সবাইকে। গুড মর্নিং। ঠিক আছে, তাহলে রওনা দিই আমরা এবার। চলুন, ওখানে গিয়ে অনেক কিছু শেয়ার করার আছে, তাহলে চলুন। আমরা এখন মায়াপুরে রওনা দিচ্ছি। ওখানে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের গোপাল কিছুতেই শুনছে না, তার রাধা এনে দিতে হবে। পড়াশোনায় মন নেই, বলছে পড়াশোনা পরে হবে, আগে রাধা দাও। রাধাকে আনার জন্য আমরা যাচ্ছি। অনেকদিন বাদে, মানে অনেক বছর বাদে যাওয়া হচ্ছে। আর ওর একটা কীর্তন করার জন্য করতাল কিনতে হবে। তাও তো প্রায় অনেক বছর বাদেই যাওয়া না? হ্যাঁ, অনেক বছর পরে। সেই দিদি যায়, ও সবাই মিলে একসাথে আমরা বাসে গেছিলাম, তারপরে এই যাওয়া হয়। এটা হঠাৎ ঠিক হলো, আমাদের যাওয়াটা আমরা নিজেরাও জানি না। না, কালকে হঠাৎ রাত্রিবেলাই ঠিক হলো। গোপালই পাঠিয়ে দিচ্ছে রাধা আনার জন্য। ঠিক আছে, তাহলে চলুন, এবার আবার কিছুক্ষণ বাদে আসছি। এদিকে এখন কিছুক্ষণ বাদে আমাদের হোল্ড করা হলো রাস্তাতে। এখানে আম দেখে এখন আমরা আম কিনতে দাঁড়িয়েছি। বেশ ভালো ভালো আম রয়েছে, এই যে পেছনে গাছও রয়েছে আমের, ওই সেই আম গাছ থেকেই পাড়া এইসব আমগুলো। বোম্বাই আম, হিমসাগর আম, বেশ ভালো ভালো আম দেখুন। এই এখন আমটাম কিনে নিচ্ছি, যদি ভালো লাগে তাহলে আসার পথে, আসার দিন কেনাও হবে আশা করি। তা যাই হোক, এই যে এখন আম কেনা হচ্ছে। আর চারপাশের পরিবেশটা দেখুন, খুব সুন্দর, কিন্তু বেশ শান্তশিষ্ট। ঠিক আছে, তাহলে চলুন এবার মায়াপুর দিকে যাই, তারপর আবার কথা হচ্ছে। তাহলে বন্ধুরা, এবার আমরা ডিরেক্ট মায়াপুর পৌঁছই, তারপর আবার আপনাদের সামনে আসছি। তাহলে চলুন, কারণ ওখানে গিয়ে অনেক কিছু শেয়ার করার আছে। ঠিক আছে, এবার চলুন, তারপরে আবার আসছি। ভিডিওটা তাহলে কন্টিনিউ করতে থাকুন।
এদিকে এখন আমরা সবাই মায়াপুরে চলে এসেছি আর এখন থাকার জন্য একটা হোটেল দেখতে যাচ্ছি। তাহলে চলুন দেখি কি হোটেল পাওয়া যায়, সেগুলো তো শেয়ার করবো। আপাতত চলুন। আর চারপাশের পরিবেশটা খুব সুন্দর দেখুন। এখানে গাড়ি পার্কিং করা হয়ে গেছে আমাদের। আর এই যে মানে অনেক কিছু ঘুরিয়ে দেখানোর আছে। আপাতত হোটেলটাকে দেখে নিই, থাকার ব্যবস্থাটা হোক, তারপর তো প্রচুর মানে অনেক জিনিস শেয়ার করার আছে। হোটেলে যাওয়ার আগে এখন আমরা চলে এসেছি একটু ব্রেকফাস্ট করতে, কারণ সকালে একেবারে ব্রেকফাস্ট না করে বেরোনো হয়েছে। টুকটাক চা বিস্কিট খাওয়া হয়েছিল, এখন ব্রেকফাস্ট করার জন্য চলে এলাম। আর কি ব্রেকফাস্ট করি সেটা দেখাই, চলুন। এইখানে মায়াপুরের মধ্যেই অনেক হোটেল রয়েছে। এই যে এইদিকে দেখুন কত রকমের ব্রেকফাস্ট রয়েছে। এখানে পিৎজা রয়েছে, বার্গার রয়েছে, আর এখানে কেকও রয়েছে। যেদিকে ওরা খেতে বসে গেছে, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখন আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে লুচি তরকারি রয়েছে, আর এদিকে রয়েছে বড়া, সাম্বার আর চাটনি। তাহলে বন্ধুরা, এদিকে আমরা এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। খাবারটা অ্যাভারেজ ছিল, খুব ভালো বলবো না। আর এখন আপাতত হোটেল দেখিনি, এখনও থাকবো কি থাকবো না কোনো ঠিক নেই। যদি হোটেল পাই তো থেকে যাব, সেটা পরে জানাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন আমাদের, সেটা হচ্ছে গোশালা। তো সেখানে চলুন, সেখানে গিয়ে আমরা দেখাবো, আর বাকি তো শেয়ার করবোই আস্তে আস্তে। এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গোয়ালাপাড়া। তাহলে চলুন দেখি ওখানে কী কী রয়েছে। আর আমি তো কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম এলাম, তো আমার ভীষণই ভালো লাগছে। তাহলে চলুন। আর এদিকে এখন টোটো ভাড়া করছে যাওয়ার জন্য। এই যে এদিকে আমার বর মামুনিরা গেছে টোটোটা ভাড়া করতে। এছাড়া গরুর গাড়িতেও যাওয়া যায়, তা যাই হোক আমরা টোটোতেই যাচ্ছি, চলুন। এই যে এদিকে আছে মায়াপুর চত্বরটা। এই যে এটা মায়াপুর চত্বরটা পুরো। বন্ধুরা এখন চলে এলাম মহাপ্রভুর জন্মস্থান, চলুন আপনাদেরকে শেয়ার করি। এই দেখুন এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এইটা। এই যে দেখুন কি সুন্দর জায়গাটা, খুব ফুল গাছ আছে। এই যে এখন আমরা ভেতরে প্রবেশ করছি। এই যে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির। এই
এই যে এদিকে এখন আমরা আরেকটা ডেস্টিনেশনে চলে এলাম, এসে এখানে কপালে তিলক দিয়ে দিল। তাহলে চলুন একটু ঘুরে নিই, আর একটু পরে যাব হচ্ছে গোশালাতে, তখন ওইটা পুরো ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কন্টিনিউ করুন। আর সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, তো দেখাতে পারছি না। দেখো কি সুন্দর জায়গাটা। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আর দেখাতে পারিনি। এখানে বেশ অনেক জায়গাতেই ক্যামেরাটা অ্যালাউ নেই, তো তাই জন্য আর সেভাবে দেখালাম না। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। কত গাছপালা এখানে দেখুন, সবুজ। এবার কি বেরোবো তো নাকি? আমাদের চাপা বাঁধাবাড়ি যেটা রয়েছে, এই দেখুন, এই গাছটা হচ্ছে 522 বছরের পুরনো চাপা ফুল গাছ। বেশ আলাদা একটা ইয়ে। এই যে বন্ধুরা দেখুন, এই হচ্ছে 522, কিন্তু এখানে একজন বললেন যে দোল পূর্ণিমার দিন এই গাছটির বয়স 524 বছর পূরণ হয়েছে। তা যাক, বেশ একটা ভালো নিদর্শন। মানে এখানে চাঁদ কাজীর সমাধি রয়েছেন, ভক্ত চাঁদ কাজী, ওনার সমাধির ওখান থেকেই গোলক চাপা গাছটি তো আছে। তা যাক, বেশ ভালো একটা নিদর্শন, ভালো লাগলো। যে ইনি এখানে গল্পের মতন বলে এখানে বুঝিয়ে দিচ্ছেন অনেক কিছু। এখানে প্রচুর লোকের সমাহার হয়েছে গল্পটি শোনার জন্য। সত্যি বেশ ভালো লাগলো। চলে এলাম আমরা জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দিরে। চলুন শেয়ার করি আপনাদের সাথে মন্দিরটা, জগন্নাথ বলদেব সুভদ্রা। চলুন, জানি না কতটা ক্যামেরা অ্যালাউ করবে, চেষ্টা করছি বাইরেটা তোলার, মানে ভেতরে তো অ্যালাউ করবে না। এখানে জুতো খুলে দিতে হবে। এই যে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, জগন্নাথ। চাপা ফুল গাছ, তাহলে আমাদের বাড়িও আছে ঠাকুরের চাপা ফুল গাছ। এটা মনে হয় মহাদেব। এই যেখানে মাখন চুরি করে খাচ্ছিল গোপাল। এখানে কি সুন্দর মন্দিরটা দেখুন। এই যেখানে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির রয়েছে। ভেতরে তো ক্যামেরাটা অ্যালাউ নেই, বাইরে থেকেই দেখাচ্ছি। আর পাশে শ্রীল প্রভুপাদেরও মূর্তি করা আছে। তাহলে বন্ধুরা, এই এখন একটুখানি মন্দির থেকে একটুখানি বাইরে এলাম। দেখুন চারপাশটা এত অপূর্ব আর এত শান্তশিষ্ট পরিবেশ, সত্যিই ভালো লাগছে। আর এখানে এনাদের ব্যবহারও খুবই ভালো, প্রচণ্ড ভালো ব্যবহার, আর তাই খুবই ভালো লাগলো। আর সেইভাবে ভেতরে ক্যামেরাটা অ্যালাউ করছে না, তো তাই জন্য আমি আর সেইভাবে ক্যামেরাটা নিলাম না। যতটা পেরেছি বাইরে থেকেই দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে বন্ধুরা, এদিকে এখন আমাদের প্রচণ্ড গরম লেগে গেছে। আর একটু রোদ না থাকলেও কিন্তু একটা মানে ভ্যাপসানো মার্কা গরম রয়ে গেছে কেমন। তাই জন্য একটুখানি ডাবের জল খেয়ে শরীরটা ঠান্ডা করে নিই আগে, তারপর আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোবো। এই যে এখন চলে এলাম আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে রাধাকুণ্ড অনেক রকম আছে। এই যে এইদিকে ভুট্টা ক্ষেত দেখুন কি সুন্দর। তো
তো এদিকে হচ্ছে ভুট্টা ক্ষেত, এদিকে যা দেখতে পাচ্ছেন পুরো জমি একদম শেষ মাথা পর্যন্ত ভুট্টা ক্ষেত। পুরো প্রপার্টিটাই হচ্ছে এদের এখানকারই, টেম্পেলের প্রপার্টি। এই পাশটা বাদাম ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। ও পুরো মনে হচ্ছে গুরুকুলের রাস্তা, সামনে অমিতাভ বচ্চন দাঁড়িয়ে আছে। হেভি রাস্তা, জায়গাটা এত শান্ত, গরমের মধ্যেও কিন্তু এখানে ঠান্ডা ফিল হচ্ছে, গরমকাল চলছে প্রপার। দেখতে পাচ্ছি এখন বাদামই হয়নি। কি শান্ত হেঁটে যাচ্ছি, পরিবেশ, তাই না? একদম নিরিবিলি, কোনো আওয়াজই নেই। আমার এই পাটা না এখন এই পাটায় কাপে হেঁটে যাচ্ছি আমরা সামনের দিকে। এটা কি সুন্দর একটা ফুল দেখ। এই যে এখন আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, এখানে হচ্ছে গোশালা। এই যে আর এই হচ্ছে এই যে গরুর গোবর, হ্যাঁ গরুর গোবর টোবর এসব থাকে। এই হচ্ছে সব জায়গা, এটা গরু থাকার জায়গা। এটা গরু না, এটা আমার বউ যায়। আচ্ছা দেখতে থাকুন। এই হচ্ছে ধানের গোলা, আর এই হচ্ছে সেই নিম গাছ। সেই নিম গাছ, যে নিম গাছকে আমি এখানে প্রথমবারই দেখলাম, যাই হোক। আর এই সামনে হচ্ছে সেই গুরুকুলের সেই স্কুলটা, ইয়েটা কলেজটা না হোস্টেল স্কুল ছিল, যাই হোক। ভেতর অমিতাভ বচ্চন দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠা নিষ্ঠা এইসব কি একটা বলার জন্য দাঁড়িয়ে আছে। এর মধ্যে এই গরু বাছুর, চুপচুপ করে খা, চুপচুপ করে খা। এই খাচ্ছেই না, তোমরা দেখছো বলে লজ্জা পাচ্ছে। গল্লি সোনা, আমাদের গল্লি সোনার জন্য নিয়ে যেতে হবে একটা গরু। এটা ষাঁড়, এটা ছেলে বাছুর। ছেলে যাকে আমি সব জানি না, আচ্ছা এখান থেকে গোপালের খাবার তৈরি হয় না, এখানে গরুর দুধেই হতে পারে, মেবি তাই হয়। পুরোটাই গোয়ালঘর, পুরোটাই পুরোটাই গোয়ালঘর। নিরিবিলি পরিবেশ তো বেশ ভালো লাগছে। ফ্যান ফ্যান সব চলছে দেখছিস? হ্যাঁ, গরু রয়েছে এই যে একদম যাওয়ার সময় 2-4টে গরুর সঙ্গে পরিচয় করে দেবো, অসুবিধা নেই। এই সাবাস, এগুলো কি? তিল তিলের তেল যে ওহো, কালো হয়ে যাবে। এই যে এখানে তিলের চাষ হয়েছে। এটা হচ্ছে ভক্তিবিলাস ভবন, আমি দেখছি চেষ্টা করে দেখানো যায় কিনা। এই দেখুন, আসলে এটা মনে হয় থাকবার জায়গা কি? লাগবে সামনে তিল পবিত্র হয়ে কেউ থাকে না, পুরো ঘর পুরো। তাই তো দেখতে পাচ্ছি। বাবা, রাতের বেলা থাকাটা খুব দায় হয়ে যাবে এখানে। এখানে তিলের চাষ হচ্ছে। এরই দোতলায় না 3তলায় চন্দ্রমুখী হেঁটে বেড়ায়, ঠিক এরকম টাইপের ব্যাপার আর কি। জোকসাপাট। সত্যি দেখুন এত অপূর্ব পরিবেশটা যে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। মানে এখন এদিকে যাচ্ছে, এদিকে একটা পুকুর রয়েছে, কাতলা মাছ। আমি এখানে সামনে কাছে আম পাচ্ছে, দেখুন সামনে। এই যে এই পুকুরটায় মাছ রয়েছে। পুকুর কোথায়? তো জঙ্গল দেখাচ্ছি আমি, বাট পুকুরটা ওদিকে আছে, দেখাচ্ছি আপনাদেরকে, সুন্দর করে দেখাচ্ছি। এইটা হচ্ছে সেই পুকুর, এই পুকুর প্রচুর মাছ আছে শুনেছি, খানিকটা বড়ই আছে। রুই আছে বোধহয়। ক্যামেরা জাস্টিফাই করছে না। তীর্থযাত্রীদের উদ্দেশ্যে এটা আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। তিল চালানো, ফটো তোলা, মোবাইল ব্যবহার করা, বহু দেখুন কি না কি করতে হচ্ছে আপনাদের জন্য। আর কত করবো বলুন, এবার সাবস্ক্রাইব করে নিন। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। করবে, কন্টেন্ট ভালো থাকলে নিশ্চয়ই করবেন, কি বলো? এদিকে বগনভুলিয়া ফুল, এই যে ভালো করে দেখে নিন। যদি না দেখতে পান, আমাদের বাড়ি উঠানো আছে, আরেকবার দেখিয়ে দেবো। এই তো করম চা। কোনটা করম চা? ভর্তি হয়ে আছে করম চা। লাল করম এই তো লাগে তো, জামাই ষষ্ঠীতে লাগে না এগুলো? এই দেখুন লাল করম চা, করম চা। বটের পাতা, এইসব লাগে। বাই দ্য ওয়ে, এটা দিয়ে কি করে? জামাই ষষ্ঠীতে লাগে। মানে খায় কি? না, তোলাহুলির দরকার নেই, এমনি দেখাই। এই যে দাঁড়িয়ে আছেন উনি, তোমায় নয়, আমি উনাকে দেখাচ্ছি। এদিকে শান বাঁধানো ঘাট রয়েছে, কি সুন্দর। উফ, চারপাশটা এত প্রাকৃতিক পরিবেশটা, মানে পুরো সবুজে সবুজ, আর ভীষণ অপূর্ব লাগছে, অপূর্ব।
জাস্ট বলার মতন না। আর একেবারে গরমটা বোঝা যাচ্ছে না এখন, প্রচণ্ড হাওয়া আর হালকা পরিবেশ, রোদ নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঘাট, যেই ঘাটে সখীরা চান করতো আর কৃষ্ণ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, জামা কাপড় সরিয়ে রেখে দিত। এই সেই পুকুর এবং এই সেই ঘাট। আর সব শেষে আমি মজা করছি। দেখুন এখানে কাটুয়ার ডাটা চাষ হচ্ছে, বাবা ভর্তি হয়ে রয়েছে একেবারে, বিশাল কাটুয়ার ডাটা ভর্তি হয়ে আছে। এই যে এখানে আম গাছ টাম গাছ, ফুলে সইন, এটা কাটুয়া ডাটা। এখানে প্রচুর, একদম, আর প্রচুর বড় জায়গা। আমরা পুরো পরিক্রমা করছি চারপাশটা, বিশাল জায়গা জুড়ে। দেখা যাক, এইদিকে আরেকটা পুকুর রয়েছে। হ্যাঁ, এখানে মাছ আছে। এই যে এইদিকে সবাই খেতে দিচ্ছে মাছকে। এই যে এই জলের মধ্যে মাছ প্রচুর আছে, ভাসছে সব। হ্যাঁ। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, উপরে কিন্তু ভর্তি মাছ আছে। কোন রুইটা? হ্যাঁ, এই যে বিশ্রাম করছে, তোমরা ডিস্টার্ব করছো। মাছ খায় না, মাটি ঘেসে কোন রুইটা? এই যে ওই তো দেখা যাচ্ছে, এই যে ওই দেখ, ওই দেখ, ওই দেখ পাকনা উঠছে নড়ছে। ও, একটা বড় রুই আছে, লালচে লালচে ধরনের। হ্যাঁ, আপনারা গাছ দেখতে পারবেন না, দেখতে পারবেন না। জানি না এতটা দেখা পসিবল কিনা, জানি না, আমি চেষ্টা করছি। এই এই সামনে, এই যে বেশ বড়। এটা কি রুই? হ্যাঁ হ্যাঁ, বাহ, এটা রুই মাছ। এই তো সামনে, আর সামনে সামনে সামনে, এবারে এরা উপরে ভাসছে দেখ। হ্যাঁ, দেখলাম, দেখে নিয়েছি। শোল মাছ ভাসে, দেখো শোল মাছ ভাসে। ওটা শোল মাছ কি দেখছো? ওদিকে দেখো শোল মাছ, ওই দেখো বড় মাছ, মাছটা দেখো, আলো প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। আমার শোল ওখানে ভর্তি শোল মাছ একেবারে, মিডিলটা দেখো খালি। দেখিয়ে দিয়েছি। কি বড় বড় শোল দেখেছো? এই মাছগুলো কি কপাল করে এসছে, কোনোদিন মরবে, এমনি মরলে মরবে, নাহলে কেউ কাটবে না ওকে। ও, মাছ খায় না। দেখুন এখানে হচ্ছে শ্রীল প্রভুপাদের সমাধি রয়েছে। চলুন, আর ভেতরে ক্যামেরা নিয়ে যাচ্ছি না আমি, যেহেতু অ্যালাউ নেই তাই। অসাধারণ জায়গা এটা। পুরো বাগান সাজানো আছে সামনে। আর এই মন্দির প্রাঙ্গণে আছি, কোথায় গেল? এই মন্দির প্রাঙ্গণে আছি। এই মন্দিরটা দেখিনি আমরা, না? ইনি আমাদের সঙ্গে এসছেন। ইনি লোকজন হারিয়ে ফেলেছেন, আমরা নিয়ে যাচ্ছি, খেতে পড়তে দিচ্ছি সকাল থেকে। তাহলে এবার আমরা বেরিয়ে পড়ছি। অনেক একর জমি, প্রায় এখানে হতে পারে 15 থেকে 18 একর জমি আছে, যতটা আমরা রাউন্ড আপ মারলাম। তাই না? মনে হয় একটা টোটো ভাড়া করতে পারলে ভেতরে ভালো হতো, যদি ব্যবস্থা নেই। এবার আমরা বেরিয়ে পড়ছি। এবার রাস্তার দিকে যাচ্ছি। আমাদের যার সঙ্গে এসছি টোটোটা, সে দাঁড়িয়ে আছে। কোন গেটে দাঁড়িয়ে আছে? ওই দিকের গেটে আছে। হ্যাঁ, গাড়ি নিয়ে এখানে এসছি, এসে এখানে গাড়ি পার্কিংয়ে রেখে টোটো হায়ার করেছি এইসব এরিয়াগুলো ঘুরবো বলে। গরুর গাড়িও যায়, বাট আমরা টোটো নিয়েছি। হ্যাঁ, গরুর গাড়িটা দেখছি, যদি সম্ভব হয় তো একটু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা রাধার ড্রেস কিনবো, আমি আর মামনি, যদি পারি। মানে এখন যখন খোলা থাকে, তাহলে ইচ্ছা আছে ওইটা পরে ইসকনের আরতিটা আমরা দেখতে যাবো। হ্যাঁ, আমাদের প্রচুর আদার ড্রেস কিনবে, খুব ভালো ভালো লাগে এমনি। তোমার ভালো লাগার দাম তো আমায় দিতে, আর কি করবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এই গাছে আম আছে। এই গাছটার নাম আপনারা কিছু জানতে পারলে একটু কমেন্টসে লিখে দেবেন। আমাদের বাড়ির পেছনেও রয়েছে, আমার কিন্তু ভালো লাগে গাছগুলো।
গাছগুলো বেশ ভালো লাগে, অনেক ভালো জায়গাতেও আমি দেখেছি এই গাছগুলোকে সুন্দরভাবে সাজানো থাকে। কমেন্টে জানাবেন তো কি গাছ। হুম, সামনে অনেক দোকানপাটও রয়েছে, দেখুন অনেক রকম, দেখেন ওই তুলসীর মালা লাগানো। এই ভর্তি বিজয় ভবন। আমাদের গোপালকে এখানে আনতে পারলে খুব ভালো লাগতো, নেক্সট টাইম আসলে অবশ্যই আনবো। আমরা আনতে পারিনি ওকে, বাড়িতে রয়েছে আমাদের ঠাকুমার কাছে। নেক্সট টাইম আসলে অবশ্যই গোপালকে আনবো। এখানে এসে দেখি সবাই নিয়ে এসছে। কিছু দোকানপাটও বসেছে দেখতে পাচ্ছি। আমার ড্রেস দোকানে এই যে এইবার আমরা যাচ্ছি হচ্ছে মেন গোশালাটায়, যেটা দেখালাম ওটা একটা গোশালা, বাট এটা হচ্ছে মেন গোশালা। আর আমরা টোটোতে যাবো না, গরুর গাড়ি করেই যাবো অবশ্যই। গরুর গাড়িতে এখানে এখন আমরা লস্যি খাওয়ার জন্য দাঁড়ালাম, আর ঘিটাও নেবো। এখানে হচ্ছে পিওর একদম ঘি, আর লস্যিটাও খুব সুন্দর শুনেছি। এখন খেয়ে দেখি। প্রচুর ভিড়, দেখুন এই যে প্রচুর ভিড় এখানে। একটু গরম তো লেগে গেছে, আর গ্রামের মতন একটা আলাদাই মানে পরিবেশ, তো বেশ ভালো লাগছে। খেয়ে দিয়ে নিয়ে একটুখানি লস্যি টস্যি, তারপর গোশালায় যাব। চলুন। এই যে এখানে হচ্ছে এই যে গোশালায় আমরা চলে এসেছি। এটা তো সার। এই যে এইদিকে গরু রয়েছে, অনেক বড় গোশালাটা, বিশাল বড়, অনেক বড়। আর গরুর গাড়ি করে আমরা যে যাবো সেটা তো আপনাদের বললামই, সেটা যাওয়ার পথে। আপাতত এখন তো চলে এসেছি টোটো করেই, আর এখন গোশালা থেকে ফেরার সময় তখন। চলুন সামনে থেকে দেখাই। এই সবাই হাত বোলাচ্ছে একটু গাড়ি, সুন্দর। কিচ্ছু করবে না। প্রচুর গরু, প্রচুর গরু। ওইদিকেও আছে অনেক গরু, ষাঁড়। এখানেও একটা রয়েছে। এখন গোশালা থেকে বেরিয়ে গেছি, গোশালা থেকে বেরিয়ে এবার টোটো উঠছি, কারণ গরুর গাড়ি আসতে লেট হচ্ছে, তার জন্য একবারে টোটো করেই চলে যাচ্ছি। তাহলে বন্ধুরা এখন আমরা এসেছি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে। আর এই যে মন্দির এখানে এইদিকে রয়েছে। তাহলে চলুন। আর ভেতরে ক্যামেরা এলাও নেই। আর রাতের সন্ধ্যা আরতিটা খুবই সুন্দর, প্রচন্ড সুন্দর। এই যে এদিকে এখন মামনি বসে পড়লো, ভালো লাগছে। দেখি চারপাশটা ঘুরিয়ে দেখাই আপনাদের, দেখুন এত অপূর্ব লাগছে। এই যে মায়াপুরের মন্দির।
যাই হোক, সন্ধ্যা আরতি যখন হবে তখন তো যাবই, যদি দেখাতে পারি অবশ্যই দেখানোর চেষ্টা করব, কারণ এখানে অনেক জায়গাতেই ক্যামেরা অ্যালাউ নেই। এই যে এখন আমরা মন্দির থেকে বেরোলাম, মন্দিরে কীর্তন টীর্তন হচ্ছিল, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই দেখাতে পারিনি আপনাদের। তাহলে আমাদের মোটামুটি মায়াপুর ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা একটুখানি বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি এখন। আর গরমে আর পারা যাচ্ছে না, আমাদের যতটুকু ঘোরার মোটামুটি ঘোরা হয়ে গেল। আমরা তো বলেছিলামই যদি থাকি তাহলে দেখাবো, আর না হলে তো কিছু দেখানোর নেই। তাহলে চলুন এবার বেরিয়ে পড়ি। তাহলে বন্ধুরা, এখন আমরা মায়াপুর থেকে বেরিয়ে গেছি, অনেকক্ষণ হলো। মায়াপুর থেকে বেরিয়ে এখন আমরা লাঞ্চ করতে এসেছি দুপুরের কৃষ্ণনগরের মাদার্স আর্টে। তো চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখে, রেস্টুরেন্টটা দেখার মতন। চলুন, এই যে চারপাশটা দেখুন। কি সুন্দর। আর কি লাঞ্চ করবো সেটা তো শেয়ার করছি একটু পরে। সারিবদ্ধভাবে গাছের একবারে রয়েছে গাছ। এই যে ভেতরটা, এই যে ভেতরে বসে খাওয়ার জায়গা। আর এখানে রোবোটিক সিস্টেমে খাবার দেওয়া হয়। আমরা বসবো এই ভেতরটাতে, খুব সুন্দর ভেতরটা। এই দেখুন বন্ধুরা, এদিকে আমাদের রোবোটিক সিস্টেমে খাবার সার্ভ করা হচ্ছে। খাবারটা ওনারাই সার্ভ করে দিচ্ছেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের দুপুরে লাঞ্চ চলে এলো। এই যে প্রায় আধা ঘন্টার কাছাকাছি তো অপেক্ষা করাই হয়ে গেছে। এই দেখুন, জাস্ট থালিটা দেখুন, অপূর্ব লাগছে দেখতে। খাবার দাবারও শুনেছি ভালো খুব এখানে। কারণ কি কি লাঞ্চ করছি আমরা সেটা সব এসে যাক, তারপরে দেখাচ্ছি একেবারে। আর এই রোবোটিক সিস্টেমটা বেশ ভালো লেগেছে। এই যে এইদিকে এখন আমাদের লাঞ্চে রয়েছে, এখানে স্যালাড রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা, ঝুড়ো ঝুড়ো, পটল আলুর তরকারি, ছানার ডালনা, চাটনি, দু রকমের একটা মিষ্টি আছে, আর পায়েস রয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর এদিকে রয়েছে ইলিশ মাছ, আর এই হচ্ছে ভেটকি মাছ। এই হচ্ছে আপাতত আমাদের লাঞ্চের থালি। ঠিক আছে, তাহলে এবার চটপট করে খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, খানিকক্ষণ বাদে আবার। এদিকে এখন আমরা লাঞ্চ টাঞ্চ করে এদিকটা এলাম। দেখুন কত কানের অক্সিডাইজার, কানের হার, অনেক কিছু বিক্রি হচ্ছে। এই যে এদিক থেকে এখন আমরা বেশ কিছু হার, কানের এগুলো কিনলাম, সেগুলো বাড়িতে পৌঁছে আপনাদেরকে দেখাবো। বেশ খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে, বেবিসদের জন্য রয়েছে। তাহলে বন্ধুরা, এখন আমরা বাড়ি চলে এলাম। এখন প্রায় 5:30 বাজতে যায়। এই যে বাড়ি চলে এলাম, সব নামিয়ে নিলাম। অনেক আম কেনা হয়েছে, ফুচকার জিনিসও কেনা হয়েছে, সেগুলো পরে দেখাচ্ছি। ফ্রেশ হয়ে নিয়ে আগে। আর ভীষণ টায়ার্ড এখন সবাই, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড।
মানে মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তাহলে চলুন আগে ফ্রেশ ট্রেশ হই, তারপরে জিনিসগুলো দেখিয়ে একটু ঘুম টুম দেবো। চলুন আসছি কিছুক্ষণ। A few moments later. তাহলে বন্ধুরা এখন তো আমরা বাড়ি চলে এসেছি, আপনারা দেখলেনই। বাড়ি এসে একদম পুরো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে আপনাদের সামনে এলাম যা যা কিনেছি সেগুলো শেয়ার করার জন্য। তাহলে চলুন কি কি কিনেছি, সেইভাবে কিছু কিনে টুকটাক কিনেছি, তো চলুন সেইগুলোই শেয়ার করে নিই কি কি কিনলাম। চলুন। এই দেখুন এইদিকে একটা ছোট্ট গীতা রয়েছে, এই যে ছোট্ট একটা গীতা। এটা ওখানে ওনারা মানে এমনি দিচ্ছিলেন জাস্ট, তো সেই হিসেবে তার সাথে এই একটা বইও দিয়েছেন, তাই এই দুটো। আর এদিকে রয়েছে একটা ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার আর একটা গীতা দিয়েছেন ওনারা, এমনি ওনারা দান করেন, তো সেই হিসেবে ওটা ফ্রিতেই দিয়েছিলেন। আর বাকি মানে 4টে বই মতন ওটা কিনতে হয়েছে। এই যে রাধা গোবিন্দের ফটো রয়েছে, বেশ সুন্দর ক্যালেন্ডারটা। আচ্ছা তাহলে নেক্সট দাঁড়ান দেখাই। এই যে এইখানে রয়েছে ভগবদ গীতা, আর বাকি বইগুলো দেখাই দাঁড়ান। অ্যাকচুয়ালি এইসব বইগুলো পড়লে না একটা আলাদা অনুভূতি তৈরি হয় মানুষের মধ্যে, মানে সত্যি বলতে খুব ভালোও লাগে। আমি তো ভেবেছি সময় করে এই বইগুলো অবশ্যই পড়বো। যেমন এই একটা বই, আর একটা হচ্ছে এটা পুনরাগমন, আর একটা হচ্ছে এই যে জীবন আসে জীবন থেকে, এই একটা বই। আর এই একটা বই যোগ সিদ্ধি। আর এই একটা বই আত্মজ্ঞান লাভের পন্থা। এই টোটাল 5টা বই কেনা হয়েছে। আর ভগবদ গীতার ক্যালেন্ডারটা আলাদাই দিয়েছেন ওনারা। আর বন্ধুরা আমাদের বাড়িতে তো গোপাল আছে, তো তার জন্য এদিকে মামনি কিনেছে হচ্ছে এই যে একটা করতাল কিনেছে। এটা আপাতত ওর পাশেই রাখবো আমি। তো বেশ ওয়েটও আছে, বেশ ভালো, দেখুন একদম কাঁসার, তো বেশ ভালো আর ভারীও। মন্দির প্রাঙ্গণ থেকেই কেনা হয়েছে। তো এই একটা। আর আমরা তো বলেছিলাম যে আমরা মাদার্স হাটে খেতে গেছিলাম দুপুরে লাঞ্চটা, আপনারা তো দেখেছেন। তা তখনই আমরা বেশ কিছু ইয়াররিংসও কিনেছি, মানে মামনি আর আমি একটু গলার হার, ইয়াররিংস এরকম বেশ কিছু কিনেছি। তো চলুন সেইগুলো দেখাই। এই যে এই একটা হার যেটা মামনি কিনেছে, বেশ ভালো লাগছে, কিন্তু শাড়িটারির সাথে পরলেও ভালো লাগবে। আর এইটার সাথে কিনেছে হচ্ছে এই কানেরটা। কেমন লাগছে জিনিসগুলো ভালো করে দেখুন, কমেন্টে জানাবেন। হ্যাঁ, এই গেল। আর একটা কিনেছে হচ্ছে এই কানের, এই যা কানেরটা দেখুন খুব সুন্দর। আর আমি নিয়েছি একটা অক্সিডাইজারের হার আর কানের, এই যে এই দেখুন। এই যে বেশ ভালো লাগছিল তাই কিনে নিলাম।
এই যে তার সাথে ইয়াররিংস দুটো, আর একটা রেড কালারের কানের, সেমই কানের। মামনি নিয়েছে ব্ল্যাক আর আমি নিয়েছি হোয়াইট অ্যান্ড রেড। এই যে কানেরটা কেমন হয়েছে এটাও বলবেন। তা আপাতত বন্ধুরা এই কটাই শপিং করা হয়েছে। তাহলে আপাতত কি কি শপিং করলাম দেখলেনি, যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত হব। আর এখন আপাতত আজকের মতন টাটা, আর রাধে রাধে, টাটা। আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে।